ও ভালো সুরাজ কি করছে আজকে? বর্ধমান কিন্তু এগিয়ে রয়েছে লাল জার্সিতে এবং গোল শোধ হয়ে ফ্র্যাঙ্ক গোলটা গোল হতে পারে কিন্তু এটা কিন্তু লেগে গেছে। ও ভালো নিয়ে নিল কিন্তু বলটা ফ্র্যাঙ্ক। ও অচিন্ত থেকে কালুয়া সুরাজ মল্লিক। তো মাঠে কিন্তু ভালোই শিশির পড়েছে, মানে ইন্টারন্যাশনাল মাঠে খেলার আগে যেরকমভাবে জল দেওয়া হয় সেই রকমই কিছুটা লাগছে কিন্তু। তবে প্লেয়ারদের জন্য কিন্তু এটা বেশ ভালো, স্লাইডিং ট্যাকেলগুলো বা পাসিংগুলো কিন্তু মাঠটা ফাস্ট রয়েছে অনেক বেশি। উদ্দেশ্য ফ্র্যাঙ্ক, ওখানে কিন্তু ফাউল না, নো ফাউল, থ্রোয়িং হয়েছে। প্রসেনজিৎ থেকে ডিকসন থেকে বল আটকে দিল ইয়াও না, ওটা জুলিয়াস ছিল, জুলিয়াস থেকে ইয়াও গোল হতে পারে। গোল হতে পারে। সুরাজ একটুখানি মিস্টেক হয়ে গেল, বলটা গ্রিপ করতে পারলে হয়তো গোলটা হতো না। বলটা গ্রিপ করতে পারলে কিন্তু হয়তো গোলটা হতো না। যাই হোক, একটু ভুলচুক হতে পারে, তবে অপোনেন্ট টিমও ব্যালেন্স টিম দাস গ্রুপ, অবশ্যই দেখা যাক গোলটা পরিশোধ করে হয়তো খেলাতে ফিরবে। তবে সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। এই মুহূর্তে গোল করলো বাবলু ওরাও, রাজনন্দিনীর হয়ে গোল করেছে বাবলু ওরাও। সরাসরি শঙ্কর পায় বল। প্রসেনজিৎ একটু বড় হয়ে গেল, টাচটা একটু বড় হয়ে গেল। জুলিয়াস ইনসাইড কাট করে, তবে একটুখানি বল আছে তবু এখনো। সাগর থেকে জুলিয়াস থেকে রজত। ও ভালো নিয়ে নিল কিন্তু বলটা ফ্র্যাঙ্ক। ফাউল, তবে এটা কি ফাউল? ফাউল থেকে ফ্রি কিক হয়েছে। প্রসেনজিৎ আছে বলের কাছে, ডিকসন কিন্তু ডান দিকে রয়েছে। প্রসেনজিতের কিন্তু দেখেছিল, তবে রাখতে পারলো না গোলে। মাটির তলা দিয়ে মাটির তলা দিয়ে এবং ফার্স্ট হাফের খেলা শেষ হয়েছে। এই মুহূর্তে খেলার অবস্থান রাজনন্দিনী 1 গোলে এগিয়ে রয়েছে, আপাতত পিছিয়ে। টিমের এদিকে রয়েছে রয়েছে ফ্র্যাঙ্ক, অচিন্ত রয়েছে কালুয়া, উইলিয়াম, প্রসেনজিৎ চক্রবর্তী অন্য প্রান্তে সরিয়ে দাও এবং গোলে রয়েছে সুরাজ মল্লিক এবং বেশ কয়েকজন রয়েছে রিজার্ভে। যদিও রাজনন্দিনী বর্ধমান, অর্থাৎ গোলকিপার শঙ্করদা রয়েছে, রয়েছে পিটার। দ্বিতীয় খেলা শুরু করতে যাব।
রয়েছে জুলিয়াস, ইয়ায়ো, বাবলু ওরা এবং রজত। শুরু হয়ে গেল সেকেন্ড হাফের খেলা, কিন্তু সেকেন্ড হাফ এই মুহূর্তে নীল এবং কালো জার্সিতে রাজনন্দিনী বর্ধমান কিন্তু এগিয়ে রয়েছে লাল জার্সিতে, এবং গোল শোধ হয়ে বর্ধমান কিন্তু এগিয়ে রয়েছে লাল জার্সিতে এবং গোল শোধ হয়ে গোলটা গোলটা খুব সম্ভবত কালুয়া করলো অথবা অচিন্তদা করলো, আমি ফলো করতে পারিনি। চট জলদি খেলা কিন্তু সেকেন্ড হাফ শুরু হতে না হতেই কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে গোল পরিশোধ করে ফেললো কিন্তু। এবং যে কথা হয়তো গোল পরিশোধ করবে তারা, সময়ের অপেক্ষা বলেছিলাম, সেই গোল কিন্তু পরিশোধ হলো। এবং 1-1 স্কোর লাইন কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছে ওখানে মেবি। হ্যাঁ 11 ওখানে কিন্তু থ্রোয়িং হয়ে গেল। যিনি খেলা দেখতেছেন মাঠের মধ্যে রয়েছেন, বাড়িতে আপনার কেউ তো অসুস্থ, আপনি বাড়ি যান। দাদাজি রাইস মিলের মালিক অচিন্ত, সেখান থেকে থ্রো হবে কি জুলিয়াস থেকে ইয়াও, আবার অচিন্ত, ফাউল। 31,792 জন এই মুহূর্তে কিন্তু মাঠে দর্শক সংখ্যা, অর্থাৎ এটা হয়তো কোনো কিছু একটা মাধ্যম দিয়ে কাউন্ট করা হয়েছে। এবং এই মুহূর্তে রজতের জায়গায় জয়বাজ মাঠে এসছে, জয়বাজ। আপনার বরাবর যে স্পোর্টিং মনোভাবের পরিচয় দিয়ে এসেছেন এবার সেই মনোভাব বজায় রাখবেন আশা করি। ফাউল থেকে ফ্রি কিক, পিটার রাখতে পারলো না বলে। বাবলু ওরা প্রথম গোলটা কিন্তু করেছিল বাবলু ওরা, এবং সেই গোল পরিশোধ করলো অচিন্ত ঘোষ। ফার্স্ট ম্যাচ চলছে এই মুহূর্তে। জুলিয়াস সাগর থেকে ইয়াইও, থেকে ইয়াইও, আবার জুলিয়াসের গোলে এই মুহূর্তে রাজনন্দিনী আবারও কিন্তু সেই এক গোলে এগিয়ে গেল। গোলটার মতোই যেন পুনরাবৃত্তি হলো, গোলটার সেম গোল, বলটা কিন্তু সে করতে পারলো না। তবে সুরাজদার মতো এই ধরনের বলগুলো ফলো করার জন্য শেষ মুহূর্তে হয়তো কাঙ্ক্ষিত গোল তুলে নিল দলের পক্ষে, মিস্টেক হতেই পারে। তবে কিন্তু গোল হয়ে গেল, কিন্তু গোল হয়ে গেল 2-1 আবারও স্কোর লাইন এই মুহূর্তে। কালুয়া জয় ও ভালো শট ছিল প্রসেনজিৎ দা ইন স্টেপে। ও ভালো শট ছিল, কিন্তু কর্নার হয়েছে, কিন্তু হাত টাচ হয়েছে, হাত টাচ হয়ে কিন্তু কর্নার হলো, খেতে হবে।
ডিকশন রাখতে পারলো না কিন্তু অচিন্ত দা ফাউল হয়ে গেল কিন্তু প্রসেনজিৎ না কর্নার হয়ে গেল কিন্তু প্রসেনজিৎ থেকে কালুয়া কর্নার কিক হয়েছে প্রসেনজিৎ চক্রবর্তী রয়েছে ওখানে 2-1 স্কোর লাইনে কিন্তু দাসগুলো আপাতত পিছিয়ে আছে ফ্র্যাঙ্ক আমি ভাবলাম এত ভালো একটা বল ফ্র্যাঙ্ক বোধহয় গোলটা করে দেবে এটা বোধহয় গ্রাউন্ডের সামনে ড্রপটা না পড়লে এরিয়ায় হেডটা রাখলে বোধহয় গোল হয়ে যেত এত সুন্দর ক্রসটা ছিল একদম ভালো বলটা দিয়েছিল একদম পুরো ফ্র্যাঙ্কের মাথায় জুলিয়াস ভালো ঘুরে গেল বলটা নিয়ে কর্নার হবে কর্নার হয়েছে ওখান থেকে জয়বাজ থেকে বাবলু আবারও জয়বাজ তবে প্রসেনজিৎ বল ছিনিয়ে নিল কিন্তু না হেলোমেলো পাসিং ও হো এটা কিন্তু লেগে গেছে ও এটা কিন্তু লেগে গেছে পুরো কিন্তু আমি পুরো বুঝতে পারলাম যে অ্যাঙ্কেলে ডিকশন পুরো একদম কিন্তু রাখলো পাটা একদম বাজে কিন্তু ফাউলটা করলো ফাউল থেকে ফ্রি কিক সাগর ডিকশন বল ছিনিয়ে নিল আবারও সেই ডিকশন থেকে জুলিয়াস জয় জুলিয়াস আবারও ও ভালো সুরাজ কি করছে আজকে ও ভালো সুরাজ কি করছে আজকে 3টে গোল সেম গোল হলো 3টেই সেম গোল হয়ে গেল কিন্তু হাইলি খ্যাত একজন গোলকিপার এই ধরনের গ্রিপ করছে এটা সত্যি ভাবা যায় না গ্রিপিং সমস্যার জন্য কিন্তু গোলটা হলো 3টে বলই সেম হলো 3টে বলই সেম আবার একটা হবে আর একটা হবে এই মুহূর্তে সম্ভবত কি 3-1 হয়ে গেল স্কোর লাইন ইয়ায়ো গোল হতে পারে কিন্তু গোল হতে পারে কিন্তু গোল হয়ে গেল কিন্তু আবার তবে ভালো টিম এই মুহূর্তে খানিকটা ব্যবধান কিন্তু বেশ খানিকটা বড় ব্যবধান বাবু বসে যাও বাবু বসে যাও ফাউল থেকে ফ্রি কিক রতন যাবার সময় দেখা করবি দেরি করিস না বলটা দিয়ে একটা গোল হবে ভালো চান্স ছিল ও আমি তো ভাবলাম গোল হয়ে গেছে হয়তো খুব ভালো শটটা ছিল বলটা ফ্র্যাঙ্ককে দিতে পারতো ফ্র্যাঙ্ক কিন্তু পুরোপুরি ফাঁকা ছিল 2 মিনিট 2 মিনিট অতিরিক্ত সময় যোগ করা হলো দ্বিতীয়ার্ধের খেলার নির্ধারিত সময়ের সঙ্গে কালুয়া
ও এটা কিন্তু হাত থেকে ছুটে যাচ্ছিল, বলটা আবার ধরে নিল, ভালো গ্রিপ করলো। তবে এইরকম বলেই কিন্তু গ্রিপ করতে গিয়ে কিন্তু গোল হয়েছে এর আগের বার। তবে যেটা এক্সপেক্টেড নয় সে কথা আমি বারে বারেই বলছি, যেটা এক্সপেক্টেড নয়। সুরাজ আই লিগ খ্যাত গোলকিপার একজন, তবে খেলাতে ভুল হয়ে যায়, বড় বড় প্লেয়ারদের, বড় বড় গোলকিপারদেরও ভুল হয়। সাগর ভালো বল, সাগর এটাও সেম, কিন্তু গ্রিপ করতে পারছে না। তবে প্রবলেমটা কোথায় হচ্ছে বুঝতে পারছি না, গ্লাভসের প্রবলেম, নতুন গ্লাভস পরে খেলছে নাকি বুঝতে পারছি না। অনেক সময় কি হয়, নতুন বুট পরে খেললে বা গ্লাভস পরে খেললে হয়তো কিছুটা আয়ত্ত করা যায় না, সেরকম কিছু একটা হচ্ছে। কিন্তু সেম কিন্তু ব্যাপারগুলো পুনরাবৃত্তি হচ্ছে। আমি এই কথা বারে বারে বলছি কারণ এটা এক্সপেক্টেড নয়, যার ফলে কিন্তু বারে বারে বলছি। যাই হোক, ডিকসান থেকে অচিন্ত, কালুয়া ফলস দিল। প্রসেনজিৎ কিন্তু বলটা ধরতে পারবে কি? এর সাথে সাথে কিন্তু টাইম আপ কিন্তু 4-1 হলো মেবি স্কোর লাইন।